আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত ভাই বোনেরা, দুঃখ দুর্দশা, বিপদ আপদ বালা মুসিবত অথবা আপনার যে কোনো সমস্যা, আপনি যদি পতিত হন, সমস্যার সম্মুখীন হন, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার দুঃখ দুর্দশা, কষ্ট, অসুবিধা, ঝামেলা, বিপদ আপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এটি পরীক্ষিত আমল। আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম ইয়া ওয়াহাব। এর অনেকগুলো ফজিলত রয়েছে। আজকের আমলটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা দুঃখ দুর্দশা কষ্টের ভিতরে আছেন, যে কোনো সমস্যার ভিতরে আছেন, তারা আমলটি করবেন। আল্লাহর গুণবাচক নাম ইয়া ওয়াহাব, যার অর্থ হচ্ছে হে মহান দানশীল, যিনি সব কিছু দিতে পারেন, যার সব বিষয়ে ক্ষমতা রয়েছে। সম্মানিত দর্শক, আমলটি কীভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। আপনি বেলা 10টা থেকে 11টার সময় আমলটি করবেন। পাক পবিত্র হয়, যদি সম্ভব গোসল করে নেবেন, পাক পবিত্র অথবা পাক পবিত্র উজু করে নেবেন। নিরিবিলি একটি রুমের ভিতরে আমলটি করবেন, যেখানে কোনো মানুষজন নাই, সারা শব্দ নেই, এরকম একটি রুমে একাকী একটা রুমের ভিতরে আমলটি করবেন। আমলের শুরুতে পাক পবিত্র হয়ে গায়ে একটু আতর বা সুগন্ধি মেখে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে জায়নামাজে বসে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে উক্ত নামটি ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব, এইভাবে যে আল্লাহকে আপনি ডাকতেছেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবেন। এরকম মনের ভিতরে ধ্যান খেয়াল নিয়ে খুব একাগ্র চিত্রে এই নামটি 100 বার পাঠ করবেন। শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে হাত একত্রিত করে আপনি যে কষ্টের ভিতরে আছেন, যে সমস্যার ভিতরে আছেন, উল্লেখ করে, আল্লাহ তুমি এই নামের উসিলা করে আমার এই দুঃখ, এই দুর্দশা, এই কষ্টকে তুমি দূরীভূত করে দাও, লাঘব করে দাও। এভাবে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আমলটি টানা পরপর 7 দিন করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আশা করা যায় একদিনে ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে, কিন্তু আমলটি জারি রাখবেন। 3 থেকে 7 দিন যদি সম্ভব হয় আমলটি করবেন। আপনার যে কোনো বিপদ, যে কোনো বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন নামের উসিলা করে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক করবেন, একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন, অনুমতি নিয়ে নেবেন যদি সম্ভব হয়, অথবা অনুমতি না নিলেও আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমল করলে কাজ হবে। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।